হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞান সাজেশন নিয়ে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো ডিসকাস করছি দেখো, এইগুলো থেকেই অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাবে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। ওকে, দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে তোমরা পড়বে জিওট্রপিক চলন কাকে বলে, একটি উদ্ভিদের নাম লেখো যাদের নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। তুমি একটি লজ্জাবতী পাতা স্পর্শ করলে তার পাতাগুলো মরে যায়, এটি কী ধরনের চলন? তারপরে দেখো 2 নম্বর, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের 3টি পার্থক্য লেখো। অগ্রস্থ প্রকটতা ও ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো। পরের প্রশ্ন দেখো, জীবের সুপ্তাবস্থা ভাঙন ও পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে কোন হরমোন দায়ী? স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখা ও স্তন্যগ্রন্থির দুগ্ধক্ষরণ বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী? পরের প্রশ্ন দেখো, উদাহরণসহ হরমোনের ফিডব্যাক পদ্ধতিটি লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, ভেগাসকে মিশ্র স্নায়ু বলে কেন? সাইন্যাপসের মধ্যে কোন রাসায়নিক পদার্থ থাকে? এই সাইন্যাপসের মধ্যে দিয়ে কিভাবে বৈদ্যুতিক তরঙ্গ এক নিউরন থেকে অন্য নিউরনে প্রবাহিত হয়? কাজ লেখো। মেডুলা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক। তারপরে হচ্ছে দেখো পন্স। তারপরে দেখো CSF, এদের কাজ লিখতে হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, চোখের উপযোজনের জন্য কোন পেশি ও কোন লিগামেন্ট দায়ী? 9 নম্বর প্রশ্ন দেখো, পাখির উড্ডয়নের জন্য 2টি উড্ডয়ন পেশির নাম লেখো। পরের প্রশ্ন, মানুষের দ্বিপদগমন সংক্ষেপে লেখো। তারপরে চ্যাপ্টার দেখো, জীবনের প্রবাহমানতা। এখান থেকে তোমাদেরকে যেগুলো করতে হবে, প্রথম প্রশ্ন দেখো, ক্রোমোজোম, DNA এবং জিনের মধ্যে অন্তর সম্পর্কে সংক্ষেপে লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, টেলোমিয়ার ও মানুষের আয়ু এটির ওপর সংক্ষেপে টিকা লেখো। 3 নম্বর দেখো, পার্থক্য দিয়েছে, পার্থক্য লিখতে হবে তোমাদেরকে DNA ও RNA-এর মধ্যে। তারপরে দেখো, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লিখতে হবে। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, G1, S ও G2 দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, মাইটোসিসের ক্যারিওকাইনেসিস দশার দীর্ঘতম দশা ও ক্ষুদ্রতম দশার নাম লেখো এবং তাদের 2টি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, মিওসিসে ক্রসিং ওভার কীভাবে জিনগত প্রকরণ সৃষ্টি এবং অভিব্যক্তির জন্য দায়ী? তারপরে দেখো, টিকা লিখতে হবে তোমাদেরকে এখান থেকে, কোরকোদ্গম, খণ্ডীভবন, জোর কলম বা গ্রাফটিং, এগুলো টিকা লিখতে হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণে মূল নীতিটি কী? পরের প্রশ্ন দেখো, বায়ুপরাগী ও পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন দেখো, জীবের বৃদ্ধির দশাগুলি কী কী? WHO এর মতানুসারে বয়ঃসন্ধিকালের বয়স কত? এই বয়সকে কেন ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়? তারপরে চ্যাপ্টার দেখো, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেগুলো করতে হবে, প্রথম প্রশ্ন দেখো, বংশগতির সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। ফিনোটাইপ, জিনোটাইপ।
তারপরে দেখো সংকরায়নটির ফলাফল লেখো। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর এর স্বপরাজক করতে হবে। ওকে, তারপরে দেখো F1-এ কী কী উদ্ভিদ উৎপন্ন হবে। তারপরে প্রশ্ন দেখো সন্তানের লিঙ্গ নির্ধারণের পিতার গুরুত্ব ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন দেখো মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রগুলি কী কী, এগুলি কোন কোন সংকরায়ন থেকে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন দেখো রয়্যাল হিমোফিলিয়া ও ক্রিসমাস হিমোফিলিয়া কী কী, ক্লাসিক হিমোফিলিয়া কী কারণে হয়। 6 নম্বর প্রশ্ন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ ও বিশুদ্ধ স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ হলে স্বাভাবিক কন্যা ও স্বাভাবিক পুত্রের সংখ্যা কত পার্সেন্টেজ হবে। 7 নম্বর প্রশ্ন দেখো স্বাভাবিক পুরুষ ও বর্ণান্ধতার বাহক মহিলার মধ্যে বিবাহ হলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা কত পার্সেন্টেজ। 8 নম্বর প্রশ্ন দেখো থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলরের ভূমিকা লেখো। তারপরে চ্যাপ্টার চলে আসছি অভিব্যক্তি ও অভিযোজন। সংজ্ঞা লিখতে হবে তোমাদেরকে হট ডাইলুট স্যুপ, তারপরে হচ্ছে কোয়া সার্ভেট, মাইক্রোস্ফিয়ার, এগুলোর সংজ্ঞা লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন চলে আসছি ল্যামার্ক ও ডারউইনের লেখা বই দুটির নাম লেখো। 3 নম্বর প্রশ্ন জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্কের মতবাদটি লেখো। ল্যামার্কের ব্যবহার ও অপব্যবহার মতামতটি উদাহরণসহ ব্যাখ্যা করো। ল্যামার্কের মতবাদের দুটি সমালোচনা লেখো। 4 নম্বর প্রশ্নে চলে আসছি ঘোড়ার বিবর্তনে ক্রমিক জীবাশ্ম সমূহের নাম লেখো। ঊষাকালের ঘোড়া, রোমাঞ্চক ঘোড়া ও আধুনিক ঘোড়ার নামগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন দুটি উদাহরণসহ শিম্পাঞ্জির সমস্যার সমাধান লেখো। মৌমাছি কিভাবে বার্তা আদান প্রদান করে তা মৌনৃত্যের সাহায্যে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন দেখো উট কিভাবে মরুতে অভিযোজন করে তা আরবিসির অভিযোজনগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করো। তারপরে চ্যাপ্টার চলে আসছি দেখো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে তোমাদেরকে যেগুলো করতে হবে ইম্পর্টেন্টগুলো সংজ্ঞা লিখতে হবে, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন আর ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা লিখতে হবে। 2 নম্বর প্রশ্নে চলে আসছি জলদূষণের ফলে কী কী রোগ ছড়ায়। ইউট্রিফিকেশন ও অ্যালগাল ব্লুমের সম্পর্ক লেখো। মানব শরীরে ও পরিবেশের ওপর শব্দদূষণের দুটি কুপ্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন দেখো জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন। 4 নম্বর প্রশ্ন দেখো ক্যান্সারের দুটি কারণ এবং নিরাময়ের দুটি উপায় লেখো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন হটস্পট নির্ধারণের দুটি গুরুত্বপূর্ণ শর্ত লেখো। ভারতের 4টি হটস্পটের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো জীববৈচিত্র্য হ্রাসের জন্য বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ দায়ী ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে বোটানিক্যাল গার্ডেন ও ক্রায়ো সংরক্ষণের ভূমিকা লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা লেখো। 9 নম্বর প্রশ্ন দেখো বনভূমি সংরক্ষণে ভারত সরকার কেন JMF প্রকল্পকে গ্রহণ করলো তা ব্যাখ্যা করো। নিম্নলিখিত বন্যপ্রাণীগুলোর বিপন্নতার কারণ লেখো। রেড পান্ডা আর কুমির। 11 নম্বর প্রশ্ন দেখো গো অ্যান্ড রিলিজ পদ্ধতিটি কী। রেড পান্ডার সংরক্ষণে ভারত সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চিত্রাঙ্কন করো, যেগুলো তোমাদেরকে চিত্রাঙ্কন করতে হবে। মানুষের চক্ষু গোলকের লম্বচ্ছেদের বিভিন্ন অংশ চিহ্নিত করো ও তার বিজ্ঞানসম্মত চিত্রাঙ্কন করো। 2 নম্বর চিত্রাঙ্কন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ও অ্যানাফেজের চিত্রাঙ্কন করে
4টি করে অংশ চিহ্নিত করো। এখানে একটা জিনিস মনে রাখবে, তোমরা যে চিহ্নিত করবে না নামগুলো, সেটা অবশ্যই ডান দিকে লিখবে, তাহলে কি হবে, দেখতে অবশ্যই একটু ভালো হবে। 3 নম্বর চিত্রাঙ্কন যেটা করতে হবে তোমাদেরকে, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্রাঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। যেগুলো তোমরা চিহ্নিত করবে অবশ্যই তোমরা ডান দিকে নামগুলো লিখবে। ওকে, তো এইগুলো তোমরা অবশ্যই একবার পরীক্ষার আগে দেখে যাও, এখান থেকে অনেকগুলো কমন পাবে। ওকে।